দাউদকান্দিতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিফাত হত্যার বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুরে দাউদকান্দির বারোপাড়া কলেজের সামনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারোপাড়া বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন। তাৎক্ষণিক দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে এসে মিছিলকারীদের মহাসড়ক থেকে সরিয়ে নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বারোপাড়া ইউনিয়নের সখীপুর গ্রামের রিফাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রিফাত নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুটি হত্যা মামলায় সাধারণ মানুষকে জড়িয়ে হয়রানি সহ অর্থ বাণিজ্য করছে একটি মহল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে রিফাত হত্যার সাথে জড়িত প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আন্দোলনে অংশগ্রহণকারী বারকোটা কলেজের ছাত্র সাদাব হোসেন বলেন, রিফাত হত্যা ঘটনায় দুটি মামলায় অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য এ মামলা করিয়েছে। আমরা ছাত্র সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহার সহ প্রকৃত হত্যাকারীদের বিচার দাবি করছি। মোহাম্মদ সাকিব নামে আরেক ছাত্র নিজেকে সমন্বয়ক দাবি করে বলেন, অন্যায় করেছে 20 থেকে 25 জন, আর মামলার আসামি দেওয়া হয়েছে 100 থেকে 150 জনকে। একটি ফেসিবাদী দল এগুলো করেছে। আমরা চাই যে প্রকৃত খুনিদের বিচার করা হোক আর নিরীহ নিরপরাধ মানুষ হয়রানি থেকে মুক্তি পাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা সমন্বয়ক মোহাম্মদ নাজমুল হাসান মোবাইলে বলেন, আমি একটু অসুস্থ, ঢাকায় আছি। মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি, বিস্তারিত জেনে পরে জানাবো। উল্লেখ্য, গত 5 আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শহীদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রিফাত হোসেন নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় 18 আগস্ট 10পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ফকির নামে এক ব্যক্তি 48 জনের নামে এবং অজ্ঞাত 100 থেকে 150 জনের নামে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। 1 সেপ্টেম্বর নিহত রিফাতের মা নিপা কুমিল্লার আদালতে 55 জনের নামে আরেকটি মামলা করেন। মামলার আর্জিতে নিপা উল্লেখ করেন, কতিপয় ব্যক্তিরা আব্দুর রাজ্জাক ফকির নামে জনৈক ব্যক্তিকে দিয়ে থানায় মামলা করিয়েছে। ওই ব্যক্তির আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমি তাকে চিনিও না।